হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্রের নতুন দিগন্ত না সেই পুরনো বাস্তবতা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিশ্লেষণের সূচনা হয়েছে। ভোট গ্রহণের পর্ব শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করলেও বিজয়ী ও পরাজয়ী দলগুলো প্রতিক্রিয়া, ভোটারদের অংশগ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী দল সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন পথে এগিয়ে যায়। অন্যদিকে বিরোধী দল উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েও সংসদে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে। ভোটারদের উপস্থিতি ও পরিবেশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতির হার ছিল সন্তোষজনক। বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলেও কিছু স্থানে বিচ্ছিন্ন ও উত্তেজনার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। বিজয়ী দল ফলাফলকে জনগণের রায় হিসাবে উল্লেখ করে উন্নয়ন ধারাবাহিক রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। অপরদিকে বিরোধী দল নির্বাচনের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পূর্ণ মূল্যায়নের দাবি জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন পরবর্তী সংলাপ ও সমঝোতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতিকে বিশ্লেষণ করেছেন যে নির্বাচনের ফলাফল কেবল সরকার গঠনের পথে নির্ধারণ করে না, বরং দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণ, অর্থনৈতিক কল্পনা ও আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলে। তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার বিস্তার এবার নির্বাচনেও বিশেষভাবে লক্ষ্য করা যায়। পরিশেষে বলা যায়, গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোটাধিকার। নির্বাচনের পরবর্তী সময়ে শান্তিপূর্ণ দায়িত্বশীল আচরণ বজায় রাখা সব রাজনৈতিক দলের জন্য জরুরি। জনগণের প্রত্যাশা, নির্বাচনের ফলাফল যেন দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে। ধন্যবাদ সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।